সকলের প্রিয় নাস্তা আজ বানাবো এগ পাস্তা। চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো সকলের প্রিয় এগ পাস্তা। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এগ পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে পাস্তাগুলো ঢেলে দিতে হবে। এখানে আমি 100 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে দেব। জলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে পাস্তাটা ফুটে গেছে। এবার আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দেব। আর আমি তার সাথে দেব সাদা তেল। এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিতে হবে, তাহলে পাস্তাটা নামাবার পরে আর গায়ে গায়ে লেগে যাবে না বা জড়িয়ে যাবে না। এটা 1 মিনিটের মতো চাপা দিলেই কিন্তু আমাদের পাস্তা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে এটা ঢেলে নেব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমি ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে। কার কার পাস্তা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটি আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, প্লাস সকালবেলা ব্রেকফাস্টও করতে পারেন। এইভাবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা গরম করার পরেই কিন্তু ডিমটা দিতে হবে ভাজার জন্য। এখানে আমি ডিমটা দিয়ে দেব। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তীকালে সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। এছাড়াও আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে রেসিপিটি শেয়ার করবেন। এখানে ডিম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে রাখবো। ওই কড়ার মধ্যেই কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেলটা আবারও ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে রাখার প্রয়োজন নেই। এবার আমি কড়ার মধ্যে প্রথমেই ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজরটা দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এখানে গাজরগুলো দিয়ে গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজর ছাড়া আর কি কি নিয়েছি আজকের এই এগ পাস্তা বানানোর জন্য, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি বিনস কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, আর এখানে একটা পাকা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর তার সাথে আছে ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করা। আর আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা পাতলা পাতলা করে কোচানো। আর আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়াতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, এটা আমি পরে কেটে দেব। এখানে আমি 2 মিনিটের জন্য গাজরটাকে চাপা দিয়ে রেখেছিলাম
40%-এর মতো সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন। এবার আমি এই গাজরের সাথে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা বিম কড়াইগুলো। এটা শুধু বাচ্চাদের নয়, আপনারা কিন্তু বড়রাও অফিসে লাঞ্চ বক্সে এটা নিয়ে যেতে পারেন টিফিন হিসাবে। বাড়িতে একবার হলেও এইভাবে এগ পাস্তা আপনারা বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আর তার সাথে কাঁচা লঙ্কার কুচিগুলোও আমি দিয়ে দেব। আজ আমি বানাচ্ছি এগ পাস্তা। পাস্তার কিন্তু আরও অনেক রেসিপি হয়, যেমন চিকেন পাস্তা, ভেজ পাস্তা, চিজ পাস্তা, সেগুলোও কিন্তু আমি এক এক করে আমার চ্যানেলে করে দেখাবো। এবার আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেব, যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আবারও খুন্তির সাহায্যে সমস্তটা নেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা আগে থেকে দিলে অনেক নরম হয়ে যাবে, সেই জন্য আমি আগে থেকে দিইনি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন এবং কোনটা ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার টমেটোটা আমি দিয়ে দেব। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস, আর তার সাথে আমি দিয়ে দেব 1 চামচের মতো চিলি সস। এখানে আমি গ্রিন চিলি ব্যবহার করেছি। আর তার সাথে আমি দিয়ে দেব টমেটো কেচাপ, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করবেন। এছাড়া আমার চ্যানেলে অনেক নিরামিষ এবং আমিষ রেসিপিও আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, সেই জন্যেই সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আগে থেকে তেল দিয়ে সিদ্ধ করে রাখার ফলে দেখতেই পাচ্ছেন পাস্তা কিন্তু একটুকু জড়িয়ে যায় না একে অপরের গায়ে। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পাস্তা খেতে খুবই ভালোবাসে। এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এই পাস্তা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর বানিয়ে যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে পাস্তা মশলা দিয়ে দেব। আপনারা যদি পাস্তা মশলা ব্যবহার না করতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুবই সহজে আপনারা এই এগ পাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, বাচ্চাদেরকে টিফিনে দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে। ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটা আপনাদেরকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলাটা ডিমের গায়ে লেগে যায়। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমাদের এগ পাস্তা একদম হয়েই এসেছে। আমি এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম জল ছাড়া।
আর একে অপরের গায়ে কিন্তু একটুকুও লেগে যাচ্ছে না। এবার আমি এখানে কড়ার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আগে থেকে যে আমি ধনেপাতাটা রেখেছিলাম সেটা আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই পরে দেবেন, আগে থেকে দিলে কিন্তু এর যে ফ্রেশ গন্ধটা সেটা চলে যাবে। কিছুই না, জাস্ট ধনেপাতাটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলেই কিন্তু আমাদের স্পাইসি এগ পাস্তা একদম রেডি হয়ে যাবে। কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।